আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের মানুষ সবাইকে বিশ্ব করে বলতেছি, দেখেন আমি একটু অসুস্থ, এই কারণে আমি কথাবার্তা বলতে একটু গাবড়ায় গাবড়ায় বলতেছি। ইদানিং আজ 3-4 দিন আমি একটু অসুস্থ। তারা সবাই আমার জন্য দোয়া করবে। আর আরেকটা জিনিস দেখতেছি, সে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখি বাংলাদেশের মানুষ এখন আর মানুষ নেই। বাংলাদেশের মানুষ খালি কারে মারে কে খাইব, কে কারে মারে কে ক্ষমতা যাইব, কার হক কে মারি খাইব, কারে কে ধ্বংস করব, কারে কে পথের ফকির বানাইব, ক্ষমতা কারে মারে কে ক্ষমতা নেব, সবাই খালি এই চিন্তা আছে, এই ধান্দায় আছে। কেউ কারোর জন্য ভাবে না, কেউ কারোর জন্য কাঁদে না। আগামী প্রজন্ম কিভাবে যাইব, আগামী দিনগুলো কিভাবে পৃথিবীতে বসবাস, আগামী প্রজন্মের বাচ্চা কাচ্চাগুলো কিভাবে মানুষ হবো, ওই ধরনের চিন্তা ভাবনা কারো ভিতরে নাই। কোনো একটা লোক ওই ধরনের কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখি না। তো ভাই, আপনিও একদিন মরবেন, আমিও একদিন মরবো, আপনার বাচ্চা কাচ্চারাও একদিন মরবে, কেউ থাকবে না। এক সময় আপনার দাদাও ছিল, দুনিয়াতে রাজত্ব করে গেছে, আপনার বাবাও রাজত্ব করে গেছে, আপনিও রাজত্ব করে যাইতেছে, আপনার সন্তানরাও রাজত্ব করে যাবে। সবাই একদিন যাইতে হবে ভাই। কবরের সদাইটা একটু করেন, কবরের চিন্তাটা একটু করেন ভাই। কেউ দুনিয়াতে বাঁচে থাকবেন না, আর ধন সম্পদ কেউ নিয়ে যাইতে পারবেন না, সবাই ধন সম্পদটা আগে যাইতে হবে। অন্য পুরুষেরা ভোগ করবো, আপনি এটার হিসাব দিতে হবে। তো ভাই আসেন, আমরা ঝগড়া বিবাদ হিংসা হিংনারি মারামারি কাড়াকাড়ি সবগুলা ভুলে যাই। মানুষের সাথে মানুষের আপনার ক্ষোভ, কিলাকিলি মারামারি হারাহারি, দলে কিলাকিলি ফাড়াফাড়ি, আপনার জাগা জমি নিয়ে বিরোধ, অন্যের হক মারি খাওয়া, অন্যের সম্পদ লুটপাট করা, এগুলো সব ভুলে যায় ভাই। বলি আমরা সবাই এক হয়ে যাই। আসেন আমরা সুন্দর একটা দেশ গড়ি, সুন্দর একটা দেশ গড়ার চিন্তা ভাবনা করি, জামাত ইসলামকে নিয়ে আমরা সুন্দর একটা দেশ গড়ার চিন্তা ভাবনা করি। আগামী প্রজন্মকে যেন আমরা সুন্দরভাবে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে পারি। সবার কাছে এটাই রিকোয়েস্ট হইল, মারা যাওয়ার পরে মানুষের একটা স্থান হইল কোরআন। তো আমরা কোরআনের পক্ষে থাকি। যারা মুসলমান, যাদের ইমানের একটু পরিমাণও ছিটাফোটা আছে ইমানের, তারা কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে ভোট দেন, কোরআনের পক্ষে কথা বলেন। দুনিয়ায় ভাই ক্ষণিক কিছুই না, মাত্র 2.5 দিন। 2.5 দিন পরে আপনি কি জবাব দেবেন ওইটা একটু চিন্তা করেন ভাই। এই দুনিয়াতে বাঁচিয়ে আছেন মনে হয় যে আপনি রাজা, রাজত্ব না। তাই বনের রাজা কিন্তু সিংহ, সিংহের পর আছে আবার বাঘ, বাঘের পরে অন্য অন্য দল। তো তারা বেশি দিন থাকে না, 12 বছর 14 বছর পরে তারাও একদিন ধ্বংস হয়ে যায়, তাদের এইগুলো থাকে না। তো মানুষের সাথে ভাই অন্যায়ভাবে অত্যাচার করবেন না, অন্যায়ভাবে কথা বলবেন না। মানুষকে মারতেছেন, মানুষ যে দুর্বলকে যেভাবে আপনারা অন্যায়ভাবে মারতেছেন, আঘাত করতেছেন, এগুলো ঠিক না ভাই। সব ভুলে যায় আসেন, আপনার সন্তান, আপনার প্রজন্ম, আমার সন্তান, আমাদের প্রজন্ম, আমরা তো চলে যাব দুনিয়া থেকে, তারা কীভাবে দুনিয়া চালাইব, কীভাবে দেশের উন্নতি করব, ওগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি। সারা বাংলাদেশের প্রত্যেকটা লোককে বলবো এগুলো নিয়ে একটু ভাবেন ভাই। আপনি তো সারা জীবন থাকবেন না দুনিয়াতে। তো সবার কাছে রিকোয়েস্ট এটাই রাখি, সালাম আলাইকুম। আমার কথাতে যদি কেউ মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবে। আল্লাহ হাফেজ।